নোয়াখালীতে শিবিরের বিরুদ্ধে বিএনপি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। জাতির উদ্দেশ্য জরুরি আহ্বান। জাতিকে জানাতে চাই যে শিবিরেরা মসজিদের ভিতরে তারা কোরআনের দার্স দিচ্ছে, কোরআন হাদিস থেকে কথা বলতেছে, কোরআন থেকে হাদিস থেকে দার্স দিচ্ছে। এই সময় ছাত্র শিবিররা যখন তারা কোরআনের কথা বলতেছে, ইতিমধ্যে বিএনপির কিছু সন্ত্রাসীরা তারা তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে আক্রমণ করলো, তাদেরকে মারলো, মেরে এমন অবস্থা করে ফেলেছে যেমন আওয়ামী লীগ সরকার তেনারা থাকতে তেনারা তো একটা ধরে নিয়ে যেত, ধরে নেওয়ার পরে তারা কেস করতো, তাদেরকে হামলা করতো, মামলা করতো, তাদের উপরে একটা দোষ তাদেরকে দিত। কিন্তু বিএনপি এরা তো কোরআন হাদিস মানে, তারপরেও দেখেন বিএনপি থেকে আরো খারাপ এরা কাজ করতেছে। কেমন ভাবে এই জাতি কেমন ভাবে তাদেরকে মেনে নেবে? যে জাতি আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে কোরআন এবং হাদিসের উপর তারা অবমাননা করার কারণে, আলেমদেরকে অপমান করার কারণে, হাফেজদেরকে অপমান করার কারণে, আলেম এবং হাফেজ তাদেরকে অবমাননা করত, তাদেরকে দেখতে পাইতো না, তাদের সাথে খুব খারাপ বাজে ব্যবহার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের বদদুআয়, এই আলেমদের গায়ে হাত দেওয়ার কারণে, আলেমদেরকে অপমান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ামী লীগকে চিরজীবনের মতন তাদেরকে ক্ষমতা থেকে শেষ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। যেমন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন। তারা যখন অতিরিক্ত বেশি তারা অত্যাচার জুলুম করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের সমস্ত কওমকে ধ্বংস করে দিলেন। এখন যে সমস্ত মানুষগুলো নবীদের বিরুদ্ধে লাগে, যে সমস্ত মানুষগুলো হুজুরদের বিরুদ্ধে লাগে, যে সমস্ত মানুষগুলো ইসলামী মানুষের বিরুদ্ধে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উঠাই নেন। কেমন ভাবে তাদেরকে নজিরবিহীন ভাবে তাদেরকে অপমান করে, অপদস্থ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। যেমন হয়েছে ফেরাউনের গোষ্ঠীদেরকে শেষ করে দিলেন। এমন ভাবে এই 16টি বছর যে সমস্ত ফেরাউনরা, যারা আমলি দোসররা, তারা অত্যাচার জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এখন দেখেন যে জামাত শিবির তারা মসজিদে আলোচনা করতেছে, এখানে যে হামলা করেছে, কিভাবে হামলা করলো? তারা ছাত্রদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, ছাত্রদেরকে পিটে রক্তাক্ত করে দিয়েছে, তাদেরকে এমন ভাবে পিটিয়েছে, অনেক অনেক ছাত্র শিবিরদেরকে পিটিয়েছে। তাহলে এরা কারা? এরা কি চায়? যে সমস্ত বিএনপি দল যারা শরিয়া আইন চায় না, কোরআন চায় না, কিছুই চায় না, তারা ইসলাম চায় না, এই সমস্ত মানুষকে ভোট দেবে? তাদেরকে কি সমর্থন করবে না? আস্তে আস্তে তাদের থেকে মন চলে আসতেছে, মানুষের মন এখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। যতই ওরা ষড়যন্ত্র করবে ততই ইসলামী দল যারা করছে তাদের অনেক ভালো হবে। এই জন্য এই ঘটনা, যে নোয়াখালীতে যে ঘটনা ঘটলো, এই দেশবাসীকে বলতে চাই, দেশবাসীরা দেখুন, যাদেরকে আপনারা সামনে ইলেকশনে যাদেরকে আপনারা জয়যুক্ত করতে চাচ্ছেন, যাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছেন, তারা এমন ভাবে খারাপই কাজ করে যাইতেছে। কোরআন হাদিসে তারা বাধা দিচ্ছে, কোরআন হাদিসের আলোচনায় তারা বাধা দিচ্ছে। তারা কি করবে? তাদেরকে কোন মানুষ সাপোর্ট করবে? যে সমস্ত মানুষগুলো ইসলামী মন, ইসলাম মানে, তারা কখনো সাপোর্ট করতে পারে না। যদি সাপোর্ট করে তাহলে তারা আবু জেহেল, উতবা, সাইবার মতন তারা কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দোষর থেকে আমাদেরকে সঠিক পথে এসে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী ভোট আমাদেরকে ইসলামের পক্ষে দেওয়ার তৌফিক দেন। সকলে বলে আমিন।